আপনি কি জানেন বাংলাদেশের মাটির নিচে এখনও লুকিয়ে আছে এমন কিছু যা বিজ্ঞানীরা আজও ব্যাখ্যা করতে পারেননি? এমন ৫টি স্থান আছে এই দেশে যেখানে গেলে মানুষ ফিরে আসে অন্যরকম হয়ে। কেউ কেউ আর ফেরেনি। আজকের এই ভিডিওতে আমরা যাব সেই ৫টি রহস্যময় জায়গায়, যেগুলো নিয়ে সরকার কখনো মুখ খোলেনি। শেষ পর্যন্ত দেখুন, কারণ ৫ নম্বরটি আপনাকে রাতে ঘুমাতে দিবে না। প্রথম রহস্যময় স্থান, মহাস্থানগড়। বগুড়া জেলায় অবস্থিত এই স্থানটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে এখানে ছিল এক শক্তিশালী সাম্রাজ্য। ১৯৩০ সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকরা এখানে খনন করতে গিয়ে পেলেন এক অদ্ভুত কক্ষ। সেই কক্ষের ভেতরে ছিল এমন কিছু লিখন যা আজও কোনো ভাষাবিদ পড়তে পারেননি। স্থানীয় মানুষদের বিশ্বাস, রাত ১২টার পর মহাস্থানগড়ের ভেতর থেকে আওয়াজ আসে। কেউ বলে ঘোড়ার খুরের শব্দ, কেউ বলে কান্নার শব্দ। ২০১৫ সালে একটি গবেষক দল রাতে সেখানে ক্যাম্প করেছিল। পরদিন সকালে তাদের সব রেকর্ডিং ডিভাইস বন্ধ পাওয়া গিয়েছিল। সরকারি নথিতে এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই, শুধু লেখা আছে তদন্ত চলমান। সেই তদন্ত আজও শেষ হয়নি। দ্বিতীয় রহস্যময় স্থান, সোনারগাঁও। একসময় এটি ছিল বাংলার রাজধানী। মুঘল আমলে এখানকার সম্পদ দেখে ইউরোপীয় বণিকরা বলতেন এটি পৃথিবীর সবচেয়ে ধনী শহর। কিন্তু এখানে আছে এক ভয়ঙ্কর রহস্য। সোনারগাঁওয়ের নিচে রয়েছে এক বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক। স্থানীয়রা বলেন এই সুড়ঙ্গ চলে গেছে সরাসরি ঢাকা পর্যন্ত। কিন্তু যারা ভেতরে ঢুকেছে তারা কেউ পুরোটা পার হতে পারেনি। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধের পর একদল সৈনিক এই সুড়ঙ্গে প্রবেশ করেছিল অস্ত্র খুঁজতে। ৩ জন ঢুকেছিল, বের হয়েছিল মাত্র একজন। সে বলেছিল ভেতরে এমন কিছু দেখেছে যা বলা সম্ভব নয়। এর ৩ দিন পর সে মারা যায়। তৃতীয় স্থান, রাতারগুলো। সিলেটের এই জলাবন দেখতে সুন্দর, কিন্তু রাতে এখানে কেউ থাকে না। কারণটা জানলে আপনিও থাকতে চাইবেন না। জেলেরা বলেন রাত গভীর হলে পানির ভেতর থেকে আলো জ্বলে, নীলাভ আলো। সেই আলোর দিকে যারা এগিয়ে গেছে তাদের নৌকা পরদিন সকালে খালি পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলেন এটি সোয়াম্প গ্যাস বা বায়োলুমিনেসেন্স। কিন্তু যে জেলে বাবার ছেলেকে হারিয়েছে সেই আলোর পেছনে, সে কি এই ব্যাখ্যা মানবে? চতুর্থ রহস্যময় স্থান, ৬০ গম্বুজ মসজিদ। বাগেরহাটের এই মসজিদ ৬০০ বছরেরও বেশি পুরনো। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক গাঢ় রহস্য। এই মসজিদের গম্বুজের সংখ্যা নিয়ে আজও বিতর্ক আছে। একা একা গুনলে প্রতিবার ভিন্ন সংখ্যা পাওয়া যায়। স্থপতিরা বলেন এটি অসম্ভব, কিন্তু শত শত মানুষ এটি অনুভব করেছেন। আরও ভয়ঙ্কর তথ্য হল খান জাহান আলীর সমাধি এই মসজিদের পাশেই। তার সমাধির পুকুরে থাকা কুমিররা কিভাবে ৬০০ বছর ধরে বংশ পরম্পরায় বেঁচে আছে আজও কেউ জানে না। ৫ নম্বর স্থান, এটি নিয়েই বলেছিলাম আপনি রাতে ঘুমাতে পারবেন না, ভাওয়াল রাজবাড়ি। গাজীপুরের এই রাজপ্রাসাদে আজও রাতে আলো জ্বলে, কিন্তু ভেতরে কেউ থাকে না। ভাওয়ালের রাজকুমার রমেন্দ্র নারায়ণ রায় ১৯০৯ সালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তাকে দাহ করা হয়, কিন্তু ১২ বছর পর ১৯২১ সালে তিনি ফিরে আসেন, জীবিত। এরপর শুরু হয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আদালতের মামলাগুলোর একটি। মামলা চলে ১২ বছর। তিনি আসলেই রাজকুমার ছিলেন কিনা আজও সেই প্রশ্নের উত্তর নেই। আর সেই রাজবাড়িতে আজও যারা রাতে যান তারা দেখেন একটি আলো, দোতলার একটি ঘরে। সেই ঘরটি ভেঙে পড়েছে ২০ বছর আগে, কিন্তু আলোটি আজও জ্বলে। এই ৫টি স্থান আজও রহস্যে ঢাকা। বিজ্ঞানীরা জানে, কিন্তু কেউ বলতে রাজি নয়। হয়তো কিছু রহস্যই থাকা ভালো। আপনি কি এই জায়গাগুলোর কোনোটায় গিয়েছেন? কমেন্টে জানান। আর যদি নিজেই কোনো রহস্যময় অভিজ্ঞতা থাকে সেটাও লিখুন। হয়তো আপনার গল্পটি হবে আমাদের পরের ভিডিও। সাবস্ক্রাইব করুন রহস্য জগৎ চ্যানেলে, কারণ পরের ভিডিওতে আসছে বাংলাদেশের মাটির নিচে লুকানো সেই শহরের গল্প যেটির কথা ইতিহাস বইয়ে নেই।